কোথায় যাবেন না? জয় মাতাজি। এই যে পিছনে বসেছে এরা দুজন, আমাকে কিছুতেই পিছনে বসতে দেয় না। আমি আর আমার মা, আর এখানে আছে বাবা। এরা আমাদের সঙ্গী, আর এই হচ্ছে ধাবা 90s। এখানে আমরা খাবো আজকে এখন। কালো ব্যাগটা নিয়ে নাও। আমরা ঢুকলাম আর কারেন্ট অফ হয়ে গেল তো। চলে এসে এখানটায় লালটায় বসবো। কি দারুণ দেখতে না? বসে যাও। ভীষণ সুন্দর, এখানে কাপের ইয়ে করে দেওয়া হচ্ছে, কাপের মতন। খুব সুন্দর জায়গাটা না? হ্যাঁ, আলু পরোটা, মিক্স পরোটা। ও বাবা, তোমাদের আসেনি তো? এই বাবা, ভেজ নুডলস পুরোটা ঢেলে নাও, পুরো ভেজ নুডলস। মায়ের দেরি হবে, আর আমাদের পরাঠা, বাবারও পরাঠা। পরাঠা একটু খেয়ে নেবো। ঢেলে নে, ঢালতে পারছিস না? ঢেলে দেবে? তারপর বাবা গুজরাট, আমি नहीं नहीं नहीं, डोसा খেয়ে নাও। খাও না, না খাও। কেমন क्या খাওয়া দাওয়া হচ্ছে? আমার খাওয়া শেষ আর আমার বাবার খাওয়া শেষ। সবার আগে আমাদের খাওয়া হয় সব সময়। नहीं नहीं नहीं, बिल 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 कर लो। वॉशरूम। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি থার্ড ব্লগ নিয়ে, আমাদের হরিদ্বারের লাস্ট এবং থার্ড ব্লগ। আজকে আমরা যাচ্ছি দেরাদুন মুসৌরি। দেরাদুন মুসৌরির পথে মানে যে রাস্তাটা এত সুন্দর পাহাড়, যে রাস্তাটা দেখতেই এত ভালো লাগে। তো চলুন আজকের ব্লগটা শেয়ার করি। দেরাদুন মুসৌরিতে আমরা কি দেখলাম আর কি আনন্দ করলাম। জানুয়ারি মাসের প্রথম দিন ছিল, তো আমরা খুবই আনন্দ করেছি। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। মা যাবে তো না ঘুমাচ্ছ? সহস্রধারা এসছি, যে সবাই নামছে। বেশ ঠান্ডা আছে এখানে। চলো সহস্রধারা যাওয়া যাক। লাগছে? ওই ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? চলো যাওয়া যাক। সব এখানে ম্যাগির দোকান চারিদিকে। এখানে হচ্ছে ঠান্ডার মধ্যে সবাই ম্যাগিটাই পছন্দ করে। ছোটখাটো সব দোকান আছে। चार कॉफी और एक ब्लैक टी। चीनी थोड़ा कम दीजिएगा, शक्कर कम दीजिएगा, ठीक है? एक ब्लैक टी देना और 4 कॉफी। আর নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে।
আর আমার নিউ ইয়ারের গিফট এই যে ওয়ে সাই বাবার মন্দির আছে। বড়া চলেই যাচ্ছে তো। হ্যাঁ, ওরা চাপবে না তো ওই জন্যই চলে যাচ্ছে। তো এখানে রোপওয়ে যাচ্ছে এখান দিয়ে, তো আমরা এটা যাবো না, আজকে মুসৌরি যাবো। এইদিকে মা, ডান দিকে ডান দিকে। আমরা কোথায় ছবি তুলে এই হচ্ছে সহস্রধার। এইদিকে আসছো, এইদিকে। সহস্রধারা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য। আর সহস্রধারার ওখানে আমরা একটা শিব মন্দিরও দেখেছি, শিব মন্দিরের ভেতরে আর আমরা ইয়ে করিনি। আর এই যাওয়ার সময় না এই রাস্তায় এই শিব মন্দিরটা পড়ে, এখানে আমরা ভেবেছিলাম যে ফেরার সময় যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো আমরা চলে এসেছি বাট্টা ফলসে। এর আগে আমি যখন হরিদ্বারে এসেছি তখন এই বাট্টা ফলসে আসা সম্ভব হয়নি, কারণ তখন হয়তো ছিল না বা জানি না, তখন যাওয়ার ব্যবস্থা ছিল না। মনসা মন্দিরে যেমন আমরা ওপরে উঠেছিলাম পাহাড়ে, আর এই বাট্টা ফলসে হচ্ছে একদম পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে নামবো। তো ভীষণ ভালো, মানে এটা, আর এখানে ভীষণ দারুণ দারুণ অ্যাডভেঞ্চার করার মতন মানে এন্টারটেনমেন্টের জায়গা আছে। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে তো, আবার একবার। আরেকবার এইটা এটা 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 সবার একসাথে এখানে। এটা সোয়েটার বোটিং। এই বাবানকে এই পাখিগুলো বসালে কেমন হয়? তো চলে এসেছি আমরা বাট্টা ফলসে। ভীষণ ভালো জায়গাটা, অবশ্যই একবার ভিজিট করবেন। আপনাদের যে ড্রাইভার থাকবে তাকে একবার বলবেন যে এই বাট্টা ফলসে নিয়ে আসার জন্য। তো এখানে একটা ক্যাফে আছে, আমরা এখানে ক্যাফেতে ঢুকে ঠান্ডার মধ্যে না কোল্ড ড্রিঙ্কস খেতে দারুণ লাগে। তো আমরা এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, যদিও আমি বা আমার মেয়ে কেউই কোল্ড ড্রিঙ্কস একবারে খেয়ে শেষ করতে পারি না। তো সেই জন্য আমরা এটাকে দুজনেই হাফ হাফ করে খাবো, আর পার্থ এখানে একটা কফি খাবে। তো ও কফি খাচ্ছে আর আমরা ভাবলাম একটু চলো এক্সপ্লোর করে আসি। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম আমি তাহলে এক্সপ্লোর এখানেই করতে। বসবো তো? এইটাই ছিল। আচ্ছা, এটা ওপর থেকে উঠে সিঁড়ি দিয়ে। তো
তো আমরা চলে এলাম বাট্টা ফলস থেকে। আসলে আরেকটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। ওখানে থাকতে না সারাটা দিন কেটে যাবে, এতই সুন্দর জায়গাটা। তো কারণ আমরা বেরিয়ে এলাম এই কারণে যে আমাদের মুসৌরি যেতে হবে। মুসৌরি যেতে অনেকটা টাইম वो লাগবে। कौन सा মুসৌরিতে पहाड़ है গিয়েও অনেকটা भैया, টাইম वो লাগবে। वाइट वाला? তারপরে দুপুরের খাওয়া-দাওয়া করতে হবে। তো সেইজন্য খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। কিন্তু ওখানে থাকলে ভীষণ অনেকটা হাতে টাইম নিয়ে যাবেন। ভীষণ ভালো লাগবে ওই জায়গাটা, বাট্টা ফলসটা। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ সুন্দর মানে মনোরম দৃশ্য উপভোগ করতে, করতে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আর চলেও এসেছি আমরা কেম্পটি ফলসে, যেটা হচ্ছে মুসৌরিতে। তো আমরা কেএমটি ফলসে চলে এসেছি ঠিকই, কিন্তু এটা সিঁড়িটা দিয়ে অনেক নিচে নামতে হয়। বাবা, মা, মেয়ে কেউই যাবে না। আমি আর পার্থ দুজনেই যাব। অনেকটা নিচুতে নামতে হয়, যার জন্য আর শুধুই একটা ফলস ছাড়া আর কিছুই দেখার নেই। সেজন্য ওরা কেউ যেতে চাইলো না। আর দ্বিতীয় কথা হচ্ছে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সেজন্য আগে ভাবা হলো যে চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে যাওয়া হবে। তো এখানে নিয়ে নিয়েছি, পার্থর জন্য নেওয়া হয়েছে স্যালাড। ও যেহেতু চিকেন খায় না সেজন্য ওর জন্য স্যালাড। আর আমরা সবাই নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন। আর মেয়ে খেয়েছিল হচ্ছে বিরিয়ানি। তো খাওয়া-দাওয়া সেরে আমরা যাব কেম্পটি ফলসে। নিউ ইয়ারের দিন স্যালাড খাচ্ছো, লোকে কি বলবে? কেমন হয়েছে বিরিয়ানি? বাস ঈদের টাইমে এটাই খুব ভালো নাকি? আমাদের চিকেন আর ফ্রাইড রাইস। তুমি এই শসা দিয়ে আচার খাওয়া-দাওয়া সেরে নিয়ে আমরা আস্তে, আস্তে কেম্পটি ফলসের দিকে গেলাম আমি আর পার্থ। এখানে না কেম্পটি ফলসটা অনেক নিচুতে, অনেক সিঁড়ি নিচে নামতে হয়। কিন্তু যাদের মানে শ্বাসকষ্টের প্রবলেম নেই তারা অবশ্যই যেতে পারবেন। বয়স্ক মানুষরা তো একদমই যেতে পারবেন না। আরেকটা জিনিস, এখানে যারা অল্প বয়স্ক তাদেরও দেখছি আমি পাশে সিট করা আছে বসার জন্য, সেগুলোতে বসে যাচ্ছে। কারণ এতটা নামা সম্ভব হচ্ছে না, আবার এতটা হেঁটে উঠতে হবে। তবে এখানে এত দোকান ছিল, সেগুলো দেখতে, দেখতে বেশ যেতে ভালোই লাগছিল। আমি তো মানে মানে যেতে, যেতে পুরোপুরি ওর ওপর ভরসা করে গেছি। আস্তে, 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 আস্তে গেছি, কিন্তু গিয়ে বেশ ভালো লাগছিল। নিচে নামাটা যত না কষ্টের, উপর দিকে ওঠাটা তত বেশি কষ্টের। কারণ উপর দিকে উঠতে গেলে এই যে দেখুন, এই যে সিটগুলো করা আছে না? এই সিটগুলোতে সবাই যাতে ওঠা-নামার সময় কেউ হাঁপিয়ে গেলে বসতে পারে। অ্যাকচুয়ালি যখন ঠান্ডার মধ্যে যখন আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন গলা শুকিয়ে যাচ্ছিল। তো মানে একটুখানি জল পেলে খুব ভালো হয় এরকম ধরনের। আর এখানে মাঝে, মাঝে একটা জায়গায়, জায়গায় কর্ন বিক্রি হচ্ছিল। মানে এত ঠান্ডা ছিল ওখানে, এরকম ভুট্টা গরম সেদ্ধ করা, মানে ভুট্টা ছাড়িয়ে সেদ্ধ করে চাটের মতন করে দিচ্ছিল। দেখুন সবাই কিন্তু হাত ধরে, ধরে ঝুলে, ঝুলে উঠছে। আমিও এরকম করেই উঠেছি অবশ্য। তো তারপরে এই দৃশ্যটা দেখে সমস্ত কষ্ট দূর হয়ে গেছিল। ये देख उधर को बीच में जगह जाना था ना। তো সবকিছু দেখার পর দেরাদুন মুসৌরি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যখন ফিরছি এরকম সানসেট হচ্ছিল, কত সুন্দর দৃশ্য। পাহাড়ের এক একটা দৃশ্য দেখলে যেন চোখে চোখ আটকে যায়। তো সেগুলো সবসময় ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। আমরা হরিদ্বারে পৌঁছে গেছি এবং রাতে খাবারের জন্য আমরা চলে গেছিলাম দুজন মিলে একটা রেস্টুরেন্টে। সেখানে পনির, রুটি আর স্যালাড নিয়েছিলাম। আর বাড়ির জন্য মানে বাড়ির জন্য না সরি, হোটেলে ওদের জন্য খাবার নিয়ে গেছিলাম। আমরা সেদিন নিউ ইয়ার ছিল বলে দুজনে সেলিব্রেট করছিলাম নিউ ইয়ারটা। আর নিউ ইয়ার বলে কথা, মিষ্টি মুখ করব না সেটা তো হয় না। তো দুজনে মিলে মিষ্টি মুখও করে নিলাম। খেয়ে দেখো কেমন কেমন। তো আজ পরের দিন সকালবেলা আজকে হচ্ছে আমাদের চলে যাওয়ার দিন। যেদিন মানে হরিদ্বার ছেড়ে চলে যেতে হবে। কারণ হরিদ্বারের জায়গাটা আমার এত্ত ভালো লাগে। এই গঙ্গার ধারটায় এসে বসে থাকতে, যদিও এবারে প্রচণ্ড ঠান্ডা ছিল। মার্চ, এপ্রিল মাসে আসলে না বেশ ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক লাস্ট বারের মতন গঙ্গা দর্শন করে তারপরে যাবো। এটা হচ্ছে বজরংবলী, এইটা হচ্ছে গঙ্গা মন্দির। তো যাই হোক আগে দাদা বৌদির হোটেলে এসেছি আজকে দুপুরবেলা খাওয়া-দাওয়া করে নেওয়ার জন্য। সকালে গঙ্গা দর্শন করে তারপরে আমরা দাদা বৌদির সকাল, সকাল খেয়ে নেওয়া হবে, যাতে আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন ছিল রাত্রে। আজকে একটা অন্য দাদা বৌদির হোটেলে এসেছি। দেখা যাক আজকের খাবার-দাবার ঠিক কেমন হয়।
হ্যাঁ কালকে আমি আলাদা বসছিলাম। ঘি আসুক না, এটা দেবো না, এটা তো লাগবেই। এটা সামনের দিকে দিন ছিল। হ্যাঁ বাবা আগে খেয়ে নে। পুরো ঘি দেয়া ভাত। হুম ব্যাস ব্যাস বেশ আচ্ছা হয়েছে না। আর আলু পোস্ত। তরকারি কেমন হয়েছে ফুলকপি? হ্যাঁ মায়ের খাওয়া শেষ, তোমার? আমার বাকি আছে এখানে একটা বেগুনি দিন, ওখানে একটা বেগুনি দিন। না ভাই এটা নাও আমারও শেষ। খুব ভালো না? না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কলকাতার মতন খাবার তো আর পাবে না, হরিদ্বারের ঠিকই আছে। আচ্ছা নেই তো না হয়ে গেছে সবার খাওয়া, প্লেট পুরো পরিষ্কার। খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি সন্ধেবেলা, ঠিক সন্ধ্যা আরতির আগে মেয়ে এসছে এখানে ওই ইয়েটা ভাসানোর জন্য, ওই যে ফুলের যে ইয়েটা এখানে ভাসানো হয়, তো সেটাই করছে। সেটা করে নিক, তারপরে সন্ধ্যা আরতিটা দেখাচ্ছি আপনাদের। आर्यावर्ते नाम ले लीजिए। बोलिए हे माँ गंगे मेरी मनोकामना पूर्ण करना, मेरे सभी दुखों को दूर करना, माँ लक्ष्मी, माँ सरस्वती, भगवान भोलेनाथ की कृपा बना के रखना। बोलिए हे माता रानी। कहाँ से आई हैं आप? कलकत्ता से। बोलिए हावड़ा प्रदेश से हरिद्वार आगमन हर की पौड़ी ब्रह्मकुंड पर समस्त परिवार के कल्याण के लिए माँ गंगे जी के चरणों में दीपदान अर्पण एवं समर्पण करने आई हूँ। बोलिए हे माँ गंगे मैं अपने परिवार के कल्याण के लिए आपके श्रृंगार में ब्राह्मण भोजन दान में ब्राह्मणों को भोजन का दान देते हैं बहन जी। তো এখানে একটু পুজো সেরে নেওয়ার পর তারপর দীপদান করছে আমার মেয়ে। অ্যাকচুয়ালি এখানে এরকম কোনো ব্যাপার নেই কি ব্রাহ্মণ দ্বারাই পুজো করতে হবে। এখানে আপনি এই দীপের ইয়েটা কিনে নিয়েও আপনি গঙ্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজের আ মানে ইচ্ছা জানিয়ে সেটা দীপদান করতে পারেন। কিন্তু এখানে এই ঠাকুরমশাই এসে আমাকে জোর জবরদস্তি করছিল। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, মানে এদেরও কিছু তো দরকার, মানে এদের তো এটাই ইনকাম বলুন না। তো আমরা যদি একটু সাহায্য না করি তো হয় না। যাই হোক, পবিত্র গঙ্গার জল হরিদ্বার থেকে একটু নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যে সারাদিন সারা বছর আর কি বাড়িতে থাকবে যেটা। তো এর আগেও আমি নিয়ে এসেছি, কিন্তু এবারে একটু বেশি করেই নিয়ে এসেছি যাতে থাকে অনেকদিন। ঠিক আছে। কারণ কবে আবার আসবো, মা গঙ্গার দর্শন করতে পারবো সেটা তো জানি না। তো এইজন্য একটু বেশি করে নিয়ে যাই। দেখুন আস্তে, আস্তে ভিড় হচ্ছে। এখানে এবার সন্ধ্যা আরতি শুরু হবে। ঠিক সন্ধ্যে ৫:৩০টার সময়ই সন্ধ্যা আরতিটা শুরু হয়। তো এখানে দেখুন পালকি করে মা গঙ্গাকে নামানো হচ্ছে। মন্দির থেকে নিয়ে আসা হয় এখানে। তারপর এখানে পুজো হবে। দুধ ঢালা হবে গঙ্গাতে। তারপর গঙ্গা আরতি শুরু হবে। আর একটা আসছে।
আমরা আছি এই হোটেল জ্ঞানে, আমরা ছিলাম। এই হচ্ছে হোটেল জ্ঞান, খুবই ভালো হোটেলটা। প্রায় 10টা, 9:30 10টা। তো হরিদ্বার মোটামুটি এখন শুনশান হয়ে গেছে, কেউ নেই। এই রাস্তাটা কতটা আমি সন্ধ্যেবেলা, কারণ হচ্ছে আমরা ট্রেন ধরবো। এখানেই আমার হরিদ্বারের সমস্ত ব্লগটা এন্ড করছি। পুরো ব্লগটাই পুরো টানা করেছি, যে কোনো এন্ড করিনি। তো এইবার গঙ্গা দর্শন করিয়ে আমি ব্লগটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর ট্রেনের কোনো ইনফরমেশান, হোটেলের কোনো ইনফরমেশান চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। কারণ যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি ওটা ডিপে কোনো ইনফরমেশান আমি দিইনি। তো আমি কুম্ভ এক্সপ্রেসে যাতায়াত করেছি, যাচ্ছিও কুম্ভ এক্সপ্রেসে আর এসেছিও কুম্ভ এক্সপ্রেসে। এই হচ্ছে গঙ্গা নদী, পবিত্র জায়গা, একটা তীর্থস্থান। তো আসলে একদম মনটা ভালো হয়ে যায়। এখান থেকেই আমি আমার ব্লগটা এন্ড করলাম। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।